আজকে একটা অতি সহজে একটা চটপট চিকেন রেসিপি শেয়ার করছি, যেটা কিনা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করা যায়। তো শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি চিকেন বটি কাবাব। এই চিকেন বটি কাবাবটা বানানোর জন্য আমি এখানে চিকেনকে কিউব কিউব করে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে সাদা ভিনিগার দিলাম। এখানে দুটো বড় পেঁয়াজ, বড় বড় 5 কোয়া রসুন, আদা আর লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা পুরোটা দিয়ে দেব। এরপরে এর মধ্যে হলুদ দেব, পরিমাণ মতো নুন দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, গরম মশলার গুঁড়ো দিলাম 1 চামচ মতো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়োকে একসঙ্গে করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এর মধ্যে টক দই দিয়ে সম্পূর্ণ চিকেনটাকে ভালো করে মেখে নেব। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এইবার এই চিকেনটাকে আমি খুব কম করে 8 ঘন্টা এটাকে ম্যারিনেশনের জন্য রাখতেই হবে। আমার চিকেনটা 8 ঘন্টা মতো ম্যারিনেট করা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু কাজ করেছি, সেটা হচ্ছে একটু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছি, নিয়ে সেটাকে একটু পেস্ট করে নিয়েছি, আর কিছু লম্বা লম্বা করে ঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি। যে তেলে বেরেস্তাটা তৈরি করেছিলাম তার মধ্যেই এটার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। এই তেলে আমি আমার কাবাবগুলোকে ভেজে নেব। আমি এক এক করে ভাবে চিকেনের পিসগুলোকে দিয়ে হালকা আছে এটাকে সেদ্ধ হতে রেখে দেব। আমি চিকেনের পিসগুলো আমার ম্যারিনেট করা মশলার সঙ্গে একসঙ্গে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। চিকেনগুলো যখন এই অবস্থায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে আর জলটাও অনেকটা শুষে নিয়েছে, এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। এর মধ্যে আমি যে বেরেস্তার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এখানে চিকেনটা একদম সেদ্ধ হয়ে এসছে, তেলও বেরিয়েছে। এর মধ্যে এবার আমি যে পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেইটা একটু দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নেব। এখানে চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এটাতে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটা নারকেলের মালাকে পুড়িয়ে নিয়ে তার মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। আপনারা কয়লা থাকলে সেটাও করে দিতে পারেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেনটা একদম হয়ে গেছে। এবার আবার একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে নাড়িয়ে আমি নামিয়ে নেব। আমার চিকেন বটি কাবাব একদম তৈরি। আশা করি আপনারাও একবার ট্রাই করবেন, আর আমার ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।